আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরের সরকারি রাস্তা বন্ধ করে দিলেন আওয়ামী লীগ নেতা, থানায় অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া নির্মাণ করায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কবরস্থান ও ঈদগাহে যাতায়াতসহ গ্রামের মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে, সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ ও উত্তেজনা। জানা গেছে, 1 জুলাই মঙ্গলবার দুপুরে ফতেহপুর পশ্চিমপাড়ার ভুইয়াবাড়ির পাশে মোহাম্মদ বসু মিয়া ওই সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া তোলেন। তিনি জায়গাটি নিজের বলে দাবি করলেও স্থানীয়রা জানান এটি বহু বছর ধরে ব্যবহৃত একটি সরকারি সড়ক, যা দিয়ে কবরস্থান ও ঈদগাহে যাতায়াত করা হয়। বাঁশের বেড়া দেওয়ার কারণে শিশু, বৃদ্ধ, রোগীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি দেখা দেয়। এমনকি মৃতদেহ কবরস্থানে নেওয়ার পথ বন্ধ হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 6 জুলাই রবিবার বিকেলে ভুক্তভোগী সাইদুর রহমান ভুইয়া নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বসু মিয়াসহ আরও 5 জন ব্যক্তি মিলে রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং প্রতিবাদ করলে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের 9 নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ অন্তত 20 থেকে 25 জন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এই বেড়া স্থাপনে নেতৃত্ব দিয়েছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে গ্রামবাসীর চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বারেক মিয়া জানান, প্রায় 1 দশক আগে মরহুম মোহন মেম্বার জনসাধারণের সুবিধার জন্য রাস্তাটি তৈরি করেন। এটি দিয়ে কবরস্থানের লাশও নেওয়া হয়, অথচ এখন বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যা অমানবিক। এ বিষয়ে ইউপির সদস্য সফর আলী বলেন, এই রাস্তা আমার বাবার সময় থেকেই রয়েছে। আমি নিজেও সংস্কার করেছি, অথচ এখন রাজনৈতিক প্রভাবে তা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বসু মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার নিজস্ব জায়গায় বেড়া দিয়েছি, কারোর চলাচলে বাধা দিইনি। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জায়গা সম্পর্কিত বিষয় হলে তা সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষ দেখবে বলে জানান তিনি। সড়কের আমি 6 ফুট জায়গা দিচ্ছি, আরো 6 ফুট জায়গা দিচ্ছি এবং এই সড়কটা তার দখল করে লাগছে। মানুষের যাতায়াতের জন্য পুরো গ্রামের যাতায়াত নষ্ট এবং কবরস্থান এবং ঈদগাহ এবং কবরস্থানে মানুষ মরলে যাইতে পারে না। আমি যদি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে পর্যন্ত ওই তারা আমাদের শেষ করে রাস্তাটা নিতে আমাদের এখন যারা রাস্তাটার ভিতরে খুঁটি দিচ্ছে তারও বাধা দিচ্ছে। বাধা আমরা অতিক্রম করেই রাস্তাটা নিচ্ছি। 20 বছর 20 বছরের মাঝে আমরা কবরস্থানের মধ্যে আসলে আওয়া যাওয়া করি, মনে করেন যাওয়ার সুবিধা রূপে জবরদখল করার লাগি চেষ্টা করতেছে। গ্রামবাসীর পক্ষ থেকে উদ্যোগী আবদার প্রশাসনের মাধ্যমে এসে বেড়াটা যাতে উড়াইতে করার পরে আমরা লাস্ট ইনশাল্লাহ আইতাম পারি যাইতে হবে, সমস্যা নেই। মানে আজকে কালকা দেন 2 দিন ভিতরে তারা বেড়া দিছে। এদিক একটা লাশ যদি পথে লোক মারা যায়, এই লাশটা কবরস্থান দিয়া কবরস্থানে কিভাবে নিব আপনারা দেখেন। এটা একটা গ্রামের কবরস্থান ঈদগাহ সংলগ্ন সড়ক, এটা দিয়ে মানুষ আসা যাওয়া করতে এই বেড়াটা দেওয়ার ফলে অনেক কষ্ট হয়। একজন মরা মানুষ মরলে এই লাশ নিতেও কষ্ট হয়। ফতেপুর গ্রামের রাস্তা চলাচলের যে একমাত্র সড়ক, এটার মাঝখানে এবং রাস্তার মাঝের আরো শেষে, এবং এই রাস্তাই আমাদের কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তা। এখন যে অবস্থায় বেড়া দিতে আপনারা দেখতে পারবেন, এদিক দিয়ে কোনো লাশের সাঙ্গারি এখান দিয়ে যাওয়া সম্ভব না। তো আমি এদের যারা বেড়া দিছে এবং যারা প্রতিবেশী এবং গ্রামবাসীর কাছে অনুরোধ, এ বিষয়ে ভুইয়াবাড়ির সাইদুল ভুইয়া একটা থানায় লিখিত অভিযোগ দিছে। তো এই অভিযোগের ভিত্তিতে আমি যতটুকু বুঝতেছি, এটা আসলে আমরা আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান করব। ব্রাহ্মণবাড়িয়া 24.news